গ্যাসটা পরিষ্কারই ছিল, কিন্তু গতকাল রাতে একটু ভাত করেছিলাম, তো তার জন্য গ্যাসটাকে এখন মুছে নিচ্ছি। গরম অবস্থায় তো মোছা যায় না, তাই আর গতকাল রাতে মোছা হয়নি। রাতে খুব একটা ভাত খাওয়া হয় না, কিন্তু দুপুরের খাবার থেকে গেলে তখন একটু ভাত করে নিতে হয়। তবে গতকাল ইলিশ করেছিলাম, তো সেই ইলিশ ভাপা দিয়ে রুটি আর ভালো লাগে না। অন্যান্য যদি তরকারি হতো, যেমন ডিম, মাংস, এইগুলো দিয়ে রুটি পরোটা হয়ে যায়, কিন্তু ইলিশ মাছ দিয়ে বা যে কোনো মাছের তরকারি দিয়ে কিন্তু রুটি যায় না, তাই না? তার সাথে একটু গরম গরম ভাত হলে বেশ লাগে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকাল 7টার সময় ঘুম থেকে উঠেও সংসারের কাজ ধরতে ধরতে প্রায় 8টা বেজে গেল। বাসি বিছানায় বসে বসে চলছিল ভিডিও এডিট। কেন জানি না, এই দুটো টাইম আমার এডিটের জন্য মনে হয় যেন একদম পারফেক্ট। একদম রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে থাকে, ঠিক তখন হয় আমার উপযুক্ত এডিটের সময়। আর তাছাড়াও এই সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে পর্যন্ত আমি যদি এডিটটা ধরি, ব্যাস অল্প সময়ের মধ্যে এডিটটা হয়ে যায়। আর যদি সারা দিনের জন্য রেখে দিই, যে কাজটা 10 মিনিট হবে সেই কাজটা হতে হতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। এডিটের সাথে সাথেও মাথায় একটু লেবু দিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে আর চুলটাকে ঠিক ওপরে বেঁধে নিলাম, কারণ ছেড়ে পুজো দেওয়াটা সম্ভব না, আর আমি চুলটা এই ভেজা অবস্থাতে আঁচড়াতেও পারবো না। তো তার জন্য এইভাবে গুটিয়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি, ব্যাস একদম ঠিকঠাক। আর এই দেখো, আজকে শাড়ি পরেছি, ঠিক আছে। চলো এবার পুজো দিতে হবে। সংসারের মোটামুটি কাজ তো কমপ্লিট হলো, শুধুমাত্র রান্না বাকি রয়েছে, সেটা পরে হবে। এবার তার মধ্যে তোমার ঠাকুরকে সেবা দেওয়াটাও তো রয়েছে। আর আজকে লাড্ডু নিয়েছি, সাদা টাইপের নতুন একটা লাড্ডু, ওই কাকিমাটা আসে না, তো ওই কাকিমাটার কাছ থেকেই এক্ষুনি নিলাম। লাড্ডু নিয়েছি আর নিয়েছি হচ্ছে পাউরুটি। তো ভাবলাম সন্ধেবেলায় যদি দেখি একটু ও কাছ থেকে আসার পরে একটু ডিম টোস্ট করে দিতে পারবো, তো তার জন্য এই পিস পাউরুটিগুলো নিয়েছি। আর হচ্ছে 2টো লাড্ডু নিয়েছি, তো ঠাকুরকে পুজো দেবো। চলো তাহলে আর দেরি না করে যাই, ঠাকুরের বাসনগুলোও ধোয়া রয়েছে, বা পুজোটা সেরে ফেলি। তো বন্ধুরা, পুজো দেওয়া হয়ে গেছে, আর চাবিটা নিয়ে আসলাম, কারণ চাবিটা ওখানটায় ঝুলছিল তালাটার সাথে, তালাটা আটকানো ছিল কিন্তু চাবিটা ঝুলছিল বলে এই যে চাবিটা নিয়ে আসলাম। আর এটা না 3টে একসাথে রাখবো না, কারণ এই থোকটাই যদি হারিয়ে যায় ব্যাস, তাহলে আমার তালাটা গেল। কারণ এত দামি তালা, গোদরেজের এই তালাটা কিনেছিলাম, তোমাদের বলেছিলাম না, তো এটা অনেকটাই দাম নিয়েছে, প্রায় মনে হয় 1500 টাকার কাছে মনে হয় নিয়েছে এই তালাটা। তো ওই জন্যে এই চাবি 3টে আলাদাভাবে রাখবো, একটাই ব্যবহার করবো আর 2টো রেখে দেবো, এই থোক হারিয়ে গেলেই ব্যাস। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ওই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো একটু পরে প্রসাদটা নামিয়ে নেব। আর আমার মনুসোনা সেই রাত থেকে ছিল না, সকালবেলা আমার বর যখন কাজে যাবে তখন আসলো, বিস্কুট দিল, খেলো, খেয়ে চলে গেল।
তারপর আমি যখন স্নান করতে গেছি তখন এসছে। তাও এসে এবারে এইদিকের যে দরজাটা রয়েছে, দরজাটা তো দেয়া ছিল, আমি যখন স্নানে গেছি দরজাটা আমি খুলে রাখি না সব সময়, ওই দরজাটার ওখানটায় এসে কন্টিনিউ ডেকে যাচ্ছে, ম্যাও ম্যাও করতে করতে ডেকে যাচ্ছে। মানে ওইদিকে জানলাটা দিয়ে উঠতে পারছে না, যেটা হচ্ছে রান্নাঘরের জানলাটা, ওই জানলাটা অনেকটা উঁচু, তো ওটা দিয়ে উঠতে পারছে না। তো তারপর দেখি এই দিক দিয়ে ঘুরে এসে এই পাশের যে বক্স জানলাটা আছে বারান্দা, সেই বক্স জানলা দিয়ে তারপর এসছে। আমি বেরিয়ে দেখি না রয়েছে ঘরের মধ্যে। এই তো তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এঁচড়গুলোকে গতকাল রাত্রিবেলায় কেটে রেখেছিলাম, নইলে প্রচন্ড হ্যাপা হয়ে যায় গো সকালবেলায় এঁচড় কেটে রান্না করা। সময় থাকলে অবশ্য হয়ে যায়, কিন্তু সকালবেলায় এই সারা বাড়ি ঝাড় দেওয়া মোছা এত কিছু করে উঠতে উঠতে না, তারপরে এই তখন বিরক্ত লাগে। ওই রোদ উঠে যায়, কলপারে বসে গরমের মধ্যে এঁচড় কাটবো বসে বসে, আর কস যেহেতু বেরোয়, আঠা বেরোয়, তো ওই জন্যে আমি এখানটায় বসে কাটি না, কলতলাতে বসেই কাটি। দেখো একদম পরিষ্কার সাদা এঁচড়, মনে হচ্ছে এঁচড়টা ভালো হবে, মানে এমনি তো ভালোই, কিন্তু মানে রান্না করাটাও বেশ ভালোই হবে। এবার এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, এবার নুন হলুদ দিয়ে এটা সেদ্ধ বসিয়ে তোর আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে নেবো। তাও যেন আঠা যায় না, দেখো এই যে ধরলাম একটু, এখানে একটু আঠা লেগে গেল। গতকালকে মাঝে পুঁই শাক এনেছিল, এই যে এতগুলো পুঁই শাক রয়েছে, অর্ধেকটা করা হয়েছিল, আর দেখো পাতা পেকে যাচ্ছে। এই জন্য আমি বেশি পুঁই শাক আনি না, তো অল্প করে আনি, যেটা একদিনে হয়ে যায়। দেখবে পরপর দুদিন পুঁই শাক খেতে ভালোও লাগে না। তো কালকে মাছের মুড়ো দিয়ে করা হয়েছিল, আর এটা এইটুকু রেখে দিয়েছিল বেশি হবে বলে। তো এটা এবার যদি আগামীকালের জন্য রেখে দিই, তাহলে এই পাতাগুলো যেটুকু, মানে দেখো যেটুকু সবুজ আছে, এই সবুজ পাতাটুকু পাওয়া যাবে না। আর পুঁই শাকের মধ্যে সবুজ পাতা না পড়লে যেন, মানে পাতা না পড়লে ভালো লাগে না। ওই জন্য আজকে নিরামিষ করেই করবো, মানে এই পুঁই শাক করবো, আর হচ্ছে এঁচড়ের তরকারি করব। তো দুটো দুই দিকে বসিয়ে দিয়েছি, একদিকে সেদ্ধ হচ্ছে, একদিকে ভাত হচ্ছে। তো চলো এবার সবজিটা কেটে নিই। ভাবলাম যেন কেউ এলো, আর আমার মনুষোনা ওই একদম গেটের সামনে গিয়ে শুয়ে রয়েছে, ঠান্ডা পাচ্ছে। আসলে প্রচন্ড গরম পড়েছে, তো কি করবে বলো, আমাদেরও কষ্ট হচ্ছে, আর এই পশু পাখি এদেরও কত কষ্ট। এই যে এই ছোট ছোট করে কেটে নিচ্ছি।
রান্না করতে করতে দুজন আসলো আইব্রো করতে, খুব এমার্জেন্সি ছিল, নাহলে আমি রান্না করতে করতে না খুব একটা কাজ করতে চাই না, জানোই তো, তোমাদের এর আগেও বলেছি। আমার সময় হচ্ছে ঠিক দুপুরের পর থেকে একদম আমি ফ্রি থাকি। তো কি আর করা যাবে, তরকারিটা বসিয়ে দিয়ে কাজটা করতে গেছিলাম। এই যে নিরামিষ তরকারি, কুমড়ো যদি পুঁই শাকে পড়ে তরকারিটা যেন আলাদাই দেখতে লাগে, তাই না বলো? চলো, এদিকে পুঁই শাকের তরকারিটা রেডি, এটাকে এই পাত্রটার মধ্যে রাখবো। আর এইদিকে দেখায়, এখানে আলু কেটে নিয়েছি, টমেটো নেই জানো তো, সেদিন বাজার করলাম কতগুলো টমেটো কিনেছি, কিন্তু সেই টমেটো দোকানে রেখে এসেছি। আর এই হচ্ছে এঁচোড় সেদ্ধ করা আর আলু, আর এই হচ্ছে মশলা। তো এবার চলো ঝটপট করে এটা নামিয়ে নিয়ে বসিয়ে দিই এঁচোড়ের তরকারি। আর এইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা এইগুলো ফোড়ন দেওয়ার পর আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর দিয়েছিলাম আলুর মধ্যে কিছুটা কুচনো পেঁয়াজ, সেটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে মশলাটা, আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো থাকলে অবশ্যই দিতাম, কিন্তু টমেটো ছিল না বলে টমেটো ছাড়াই আজকে তরকারিটা হচ্ছে। তো এবার দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে এঁচোড় কটা। তো এখন হচ্ছে শুধু কষানোর সময়। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে গরম জল, তবে কিছুক্ষণ পরে। এঁচোড়ের তরকারিটা বসিয়ে দিয়েছি, এখনও কষানো চলছে, ঢেকে দিয়েছি। আর এই দিকটায় আসলাম, মানে আমি রান্না করতে করতেই না এই জায়গাটাতে দাঁড়াই, এত সুন্দর হাওয়া আসে। আর যেহেতু এই যে ওপরটায় গাছ আছে দেখতে পাচ্ছ, খুব বেশি বড় গাছ না, ছোট গাছ, অনেক পাতা আছে তাও না, কিন্তু তবু এই জায়গাটা যেন একটু ঠান্ডা লাগে। সকাল থেকে মানে ঘুম থেকে ওঠা থেকে এই জায়গাটার রোদটা শুরু হয়, আর এখন রোদটা ঠিক একদম বাড়ির মাঝখানটাতে গেছে, মানে একদম ঘরগুলোর মেন রুমগুলোর মাঝখানে গেছে। আর এদিকেও রোদ আছে, কিন্তু এদিকে একটু ছাওয়া। এই দেখো কলপাটটা আমার ছাওয়া, দেখেছো? এই তো বেশ ভালো লাগে এই জায়গাটায় বসে থাকতে, ভালো লাগে এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। এই তো ধান পেকে গেছে জানো, বৈশাখ মাসেই তো ধান ওঠার কথা, ধান পুরো পেকে গেছে। এই কয়দিন আগে দেখলাম ধান লাগিয়েছে, এদিকে দেখতে পাবে, ওই দিকে ওই কলা বাগানের পেছন দিকটা কয়দিন আগে দেখলাম যে ধান লাগালো। তখন আমরা ও বাড়িতে ছিলাম, মানে বৌদির বাড়িতে, আর ধান পাকারও সময় হয়ে গেল। পেকে গেলে না কি ভালো লাগে, পুরো চারিদিকে সোনালি সোনালি, দারুণ লাগে গো দেখতে। এঁচোড়ের তরকারিটা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমরা পরেই জানতে পারবে। আর বেশি ঝোল রাখলাম না, কারণ যেটুকু আছে এইটুকুও শুকিয়ে যাবে, আবার এর থেকে বেশি রাখাও সম্ভব নয়। তো এদিকে দেখো বাসনগুলো মেজে এই জায়গাটাতে উপর দিয়ে দিলাম, আর ঝুড়িটা এইভাবে সিঙ্কের ওপর দিয়ে দিই, তাহলে জল যা পড়ার ওর মধ্যেই পড়ে যাবে। রান্না বান্না একদম কমপ্লিট। কি সুন্দর হাওয়া আসছে দেখো, দেখতে পাচ্ছ, দেখো তো, এই দেখো দারুণ হাওয়া দিচ্ছে। আর এই যে গরমের চোটে কোথায় শুয়ে রয়েছে দেখো, ওর গরম বাবা, মানে যেখানে সেখানে ওর শুয়ে থাকে। এই যে এখন ওর জায়গা হচ্ছে এই জায়গাটাতে। আর এদিকে আমি ভিডিও আপলোড দিয়েছি জানো, সেকেন্ড চ্যানেলে ভিডিও যাবে, তো সেই ভিডিও আমি আপলোড দিয়েছি এই জায়গাটাতে, এইখানে নেটওয়ার্ক পায় না। বাহ, আপলোড হয়ে গেছে তো। মানে এইদিকে একটা কাজ বসিয়ে রেখে ওইদিকে গেছি, তরকারিটা নামিয়ে তারপর বাসনগুলোকে মেজে নিলাম। চলো, ও স্নান করছে, ও স্নান করতে হয়েই এসছে, স্নান করে উঠতে উঠতে আমি এদিকে টাইটেল থাম্বনেল রেডি করে ভিডিওটাকে পাবলিশ করে দিই, ঠিক আছে? চলো, খাওয়া দাওয়া করার সময় তারপর দেখা হচ্ছে, এই কাজটাকে আগে সারি।
তো এদিকে এই ঘরটাতে আমরা এসে খেতে বসে পড়েছি, আর এদিকে দেখো ভাতও বেড়ে নিয়েছি, আর এইদিকে দেখো জলের ব্যাগটা রয়েছে। ও জল এনে এখানে রেখে স্নান করতে গেছিলো, আর আমি ওদিকে রান্নাঘরে কাজ করছিলাম। এগুলো আর বার করা হয়নি, বোতলগুলোকে বার করে রাখতে হবে। তো চলো তাহলে এবার আমরা খেয়ে নিই। কি দিয়ে খাবার খাবো বুঝতে পারছি না। আমি তো সর্বপ্রথম নিরামিষ তরকারিটা নিলাম, দিয়ে একটুখানি ভাত মেখে খেলাম, দেখলাম এটা খুব সুন্দর স্বাদ হয়েছে, এটা আমি পরে খাবো শেষে। এইবার আমি বললাম তাহলে আগে এঁচোড়টা দাও, এঁচোড়টা খেয়ে নিই, দিয়ে তারপরে নিরামিষ তরকারি খাবো। ও বাবা, এঁচোড় দিয়ে যে খাবার খাচ্ছি, এঁচোড়টাও দেখি ভালো লাগছে, এবার কী দিয়ে খাবো সেটাই বুঝতে পারছি না। মানে আজকে দুটো রান্নায় খুব স্বাদ হয়েছে। কেন বলো তো? কারণ আজকে তোমাদের দিদির সাথে আমার ঝগড়া হয়েছে। এই ঝগড়া করলে কি একটু ভালো ভালো রান্না করে নাকি? ঝগড়া লাগে লোকে ভালো ভালো রান্না করে? মানে বুঝতে পারলাম না যে সব তো এত সুন্দর সুন্দর স্বাদ হলে কি জানি। ঝগড়াটা কী নিয়ে হয়েছে? সকালবেলা আমি যে কালকে তোমার হচ্ছে ছাদের ওই তালা দিয়ে এসেছিলাম, আর চাবিটা রেখেছি আমি, ওর উনি খুঁজে 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 পাইনি, আর আমি তো কাজে চলে গেছি 4:30 সময়। এবার আমাকে ফোন করেছে, আমি বলছি কোথায় রেখেছি আমিও তো বুঝতে পারছি না, দিয়ে ওই একটুখানি রাগারাগি, এই আর কিচ্ছু না। যাই হোক, আজকে খুব সুন্দর রান্না হয়েছে, থ্যাংক ইউ। কি খাখা পোড়া রোদ গো। সাইকেলটা ওইদিকে রাখো নাকি? উঠিয়ে সিঁড়ির তলায় রেখে দিলেই তো হয়ে যায়। বলছি উঠিয়ে সিঁড়ির তলায় রেখে দিলেই তো হয়ে যায়, এখানে রেখে দিলেই তো হয়ে যায়। আবার তুলো, আবার নামাও। কাজে চলে গেল, আর এখন আমি একটু রেস্ট নেবো। আর আজকে ভিডিও এডিটের কাজ একদম কমপ্লিট। সকালবেলায় উঠে একটা ছিল সেটা করে নিয়েছি, আর গতকাল রাত্রিবেলায় সব এডিটের কাজ কমপ্লিট করেছি। তো এখন আর আমার এডিটের চাপটা নেই। চুলটা শ্যাম্পু করেছিলাম, কিন্তু বাইরের দিকটা পুরো শুকিয়ে গেছে, ভেতর দিকটা পুরো ভেজা। দীঘা থেকে মানে আসার পর না, মানে আমার চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে গো, হেনা করতে হবে। তোমরা অনেকদিন বলেছো যে হেনার ভিডিও শেয়ার করতে বা চুলের কোনো কেয়ার করার ভিডিও দিতে, তো দেখি এর মধ্যে কিছু একটা করতে হবে, নাহলে চুলটার যে অবস্থা হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো সময় এখন 6:30, তো বেরোচ্ছি আমরা, ওই জন্য জানলাটা দিয়ে দিলাম। আবার যখন বাড়িতে আসবো তখন জানলাটা খুলে দেবো, এখন যেহেতু থাকবো না না, ওই জন্যে। তো যাচ্ছি হচ্ছে ওই ইলেকট্রনিক্সের দোকানে, একটা লাইট দেওয়া রয়েছে, সেই লাইটটা আজ 1 মাস প্রায় হয়ে গেল, সেই লাইটটা ঠিক করে দিচ্ছে না, এখন দেখা যাক কি হয়। তো এই দেখো, এই কুর্তিটা পরলাম, রেডি হয়ে নিয়েছি। তো চলো এবার আমরা যাব। মনুসোনা বেরিয়েছে, মনুসোনা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, আবার হয়তো রাতের দিকে আসবে, এখন নেই বাড়িতে। তো চলো আমরা যাই। কিন্তু লাইট অফ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, এই লাইটটা তো জ্বলছে, এই যে। আমাদের নতুন বাড়িতে আসার ঠিক 1 সপ্তাহের মধ্যেই না আমাদের রান্নাঘরের সিলিংয়ের লাইটটা কেটে যায়। তো সেই লাইটটা তার একদিন পরেই দিয়ে আসা হয়েছিল ইলেকট্রনিক্সের দোকানে। তো এই দোকান থেকেই আমরা সমস্ত ইলেকট্রনিক্সের জিনিস নিয়েছি, কারেন্টের কাজ করিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত হয়নি। অনেকবার এসে ঘুরে গেছি, 2-3 বার এসে ঘুরে যাওয়া হয়েছে, অবশেষে এই যে আজকে এটা আমাদের রিপেয়ারিং করে দিল। আসলে কলকাতায় পাঠায়, কলকাতা থেকে না পাঠালে ওনারা দিতে পারে না। যাই হোক, এই হচ্ছে আমাদের সিলিংয়ের একটা লাইট। অন্যান্য দিন ব্যাগ নিয়ে আসি, আর আজকেই দেখো ব্যাগ আনেনি, এইভাবেই হাতে করে জিনিসটাকে আমাকে নিয়ে যেতে হবে। আর জানো তো, সন্ন্যাসী বাজারে মেলা হচ্ছে, তো আজকে ছিল স্নান, মানে স্নানযাত্রা। তো স্নানযাত্রার পর ঠিক 1 মাস ধরে কিন্তু এখানে মেলা চলে, মানে ভাঙা মেলা দিয়ে 1 মাস চলে, তার আগে মানে 15 দিন 20 দিন মতন ভালো মতন মেলা চলে। তো দেখতেই পেলে, তোমাদের দেখিয়ে দিলাম, হাট বাজারের মধ্যেই সেই মেলাটা হয়।
হয়। এদিকে দেখো আজকে আর ফুচকা পাইনি, যেখান থেকে ফুচকা খাই সব দোকানগুলো মানে 2-3টে দোকান বসে, সেই 2-3টে দোকানই চলে গেছে মেলাতে। তো আমরা তো মেলার উদ্দেশ্যে যাইনি, আমরা ওই ইলেকট্রিকের দোকানে গেছিলাম, সেই কতবার করে ঘুরতে হয়েছে জানো না। যাই হোক, এখানে দেখিয়ে দিই তোমাদের, এখানে রয়েছে এই দুটো হচ্ছে ডিমের চপ, আর এই দুটো হচ্ছে আলুর চপ, আর এই দুটো হচ্ছে ওই পেঁয়াজের চপ। তো এই 3টে জিনিস নিয়ে আসা হলো, এটা হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন। ঘড়িতে এখন সময় হচ্ছে রাইট 9:30। এই যে আমার রুটি হয়ে গেছে, একদম গরম গরম রুটি। দুপুরের দুটো তরকারি রয়েছে, পুঁই শাকের তরকারিও রয়েছে, সাথে এঁচোড়ের তরকারি। একবেলায় তো আর সব তরকারি খাওয়া হয় না, আর ভাতটা অবশ্যই একবেলার জন্যই করেছিলাম, তো তরকারি রয়েছে বলে আমি শুধু রুটিটা করে নিলাম। যাই হোক, চলো তাহলে গরম গরম রুটি, আমার বরকে ডাকি, ও শুয়ে রয়েছে ওই ঘরটাতে, কারণ এত গরম এই ঘরটাতে, ওই জন্য আমরা সবসময় কিন্তু মাঝের ঘরটাতেই থাকি, আর চারিদিক শুধু লাইটটা অফ করাই রাখি। এই রান্নাঘরে আসলাম শুধু রান্না করব বলে আলোটা জ্বালালাম। কি বলতো, লাইট জ্বালালে না প্রচন্ড গরম লাগে। শুধু আমাদের বাড়িতে চলে হচ্ছে ফ্যানটা একটু চলবেই। তাও আমি যদি একা বাড়িতে থাকি তাহলে ধরো আমি রান্নার দিকে থাকলাম বা বাড়ির কাজকর্ম করছি, তখন আর ফ্যানটা লাগে না, কারণ ঘরে গিয়ে বসে ফ্যানের তলায় হাওয়া খাওয়ার মতন সময় থাকে না। তো এই রাতের থেকে বা বিকেল থেকে সারা সন্ধে বলো রাত বলো পুরো ফ্যানটাই চলে, আর লাইটটা অফ রাখি শুধু ঘরটা ঠান্ডা করার জন্য। যাই হোক, চলো ওকে ডাকি, গরম গরম রুটি আমরা সবাই মিলে খেয়ে নিই। আর মনুষোনা এখনো আসেনি, ঠিক আছে? ওই মাঝ রাত্রিবেলা এসে ম্যাও ম্যাও করে ডাকবে, জানো, এই ঠিক এই দরজার সামনেটায় ম্যাও ম্যাও করে ডাকতে থাকবে। আমি উঠি না অবশ্য, আমার বরই উঠে খুলে দেয় দরজাটা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, শুভরাত্রি।